الرحمن الرحيم. وبه قال حدثني أبو بكر بن النذر بن أبي النذر قال حدثني أبو النذر هاشم بن القاسم قال حدثنا أبو عقيل صاحب بهية قال كنت جالسا عند القاسم بن عبيد الله ويحيى بن سعيد قال يحيى للقاسم يا أبا محمد إنه حضرت أبو عقيل থেকে রয়েছে حضرت আবু উকাইল যিনি বুহাইনার ছাত্র ছিলেন। সাহেব বুহাইনা মানে কি? একার ছাত্র ছিলেন, বুহাইনার ছাত্র ছিলেন। উনি বলেন কুনতু জালিসান ইনদাল কাসিম ইবনে উবাইদিল্লাহ, আমি কাসিম ইবনে উবাইদিল্লাহর কাছে বসা ছিলাম। কাসিম তার পিতার নাম উবাইদুল্লাহ, তার পিতার নাম কি? উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম উমর ইবনুল খাত্তাব। তাহলে কাসিম কি হইল? উমর রাদিয়াল্লাহু তাআলা নাতির ঘরের ছেলে। উবাইদুল্লাহ নাতি না উমর রাদিয়াল্লাহু তাআলা হর? বোঝে নাই। কাসিম কার ছেলে? উবাইদুল্লাহর ছেলে। উবাইদুল্লাহ কার ছেলে? আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে। আর আব্দুল্লাহ কার ছেলে? উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তাহলে কি দাঁড়াইলো? উবাইদুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলার নাতি না? তাহলে নাতির ঘরের ছেলে কে? কথা বলছে নাই। কাসিম হলো নাতির ঘরের ছেলে। ফাকালা ইয়াহইয়া লিল কাসিম, এই ইয়াহইয়া কাসিমকে বলল ইয়া আবা মুহাম্মদ, ইয়া আবা মুহাম্মদ, ওনার কুনিয়াত হে আবু মুহাম্মদ, ইন্নাহু কাবিহুন আলা মিথলিকা আযীমুন আন তাসআলা আন শাইইন মিন আমরি হাদা দ্বীন ফালা ইউজাদু আনকা মিনহু ইলমুন ওয়ালা ফারজুন, যে হে আবু মুহাম্মদ, আপনার জন্য এটাই একটা খারাপ কথা, আপনার মতো ব্যক্তির জন্য আকবাহু, অপছন্দনীয় কাজ এটা, যে আপনার মতো একজন মহান ব্যক্তি, আপনার মতো একজন মহান ব্যক্তি, আপনার কাছে দ্বীনের কোনো বিষয়ে প্রশ্ন করা হবে অথবা কোনো কিছু আপনার কাছে জানতে চাওয়া হবে, ফালা ইউজাদু ইনদাকা মিনহু ইলমুন ওয়ালা ফারজুন, অথচ ওই বিষয়ের সমাধান আপনার কাছ থেকে পাওয়া যাবে না, মুক্ত হওয়া যাবে না, এটা আপনার জন্য আপনার মানাকিব হিসেবে, মর্যাদা হিসেবে এটা আকবাহ, এটা খুব খারাপ কথা। এবার বুঝে আসছে কাকে বললেন? কাসিমকে বললেন। কাকে বললেন? ফাকাল লাহুল কাসিম, কাসিম তখন প্রশ্ন করলেন ইয়াহইয়াকে। কাকে? ইয়াহইয়াকে প্রশ্ন করলেন আম্মা দাকা, এটা আমার জন্য খারাপ হবে কেন? আমি শরীয়তের কোনো বিষয়ের সমাধান দিতে পারলাম না, হ্যাঁ, এটা আমার জন্য কেন খারাপ হবে? কালা, তখন ইয়াহইয়া বললেন লিআন্নাকা ইবনা ইমামাই হুদান, আপনি দুইজন হিদায়াত প্রাপ্ত ইমামের সন্তান। দুইজন হিদায়াত প্রাপ্ত কি? ইমামের সন্তান। একজন হলো ইবনে আবি বকর ও উমর, সেটা হলো ইবনে আবি বকর ও উমর। আবু বকর এবং উমর দুজন ইসলামের শীর্ষের ব্যক্তি। আপনার একদিক হযরতে উমরের সাথে, কারণ উমরের নাতির ঘরের ছেলে আপনি, আর একদিক হযরতে আবু বকরের সাথে, আবু বকরের কন্যার ঘরের নাতি। কার ঘরের? হ্যাঁ, তাহলে দুইটা বড় সিঁড়ি, আপনার উঁচু মর্যাদার দুইজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক। আপনার কাছ থেকে দ্বীনের কোনো বিষয়ের সমাধান চেয়ে সমাধান পাওয়া যাবে না, এটা আপনার জন্য খুব একটা অপদস্থকর বিষয়। কাকে বললেন? কাসিমকে বললেন। ভুলে গেলে চলবে না তো। কাকে বললেন? কাসিমকে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাতির ঘরের, আর ওইটা হলো নাতিনের ঘরের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতিনের ঘরের ছেলে। হ্যাঁ, বোঝেন না বিষয়টা?
ক্বালা বর্ণনাকারী বলেন ইয়াকুলু লাহুল কাসিম, কাসিম তখন ইয়াহইয়াকে বললেন আকবাহু মিন যালিকা ইনদা মান আকালা আনিল্লাহি, যে আল্লাহ পাক যাকে আকল দান করেছেন, মানে আকালা আনিল্লাহি মানে কি আল্লাহ পাক যাতে যাকে জ্ঞান দান করেছেন তার নিকটে এর থেকে বেশি আকবাহ, তার মানে কি বেশি নিন্দনীয়, বেশি খারাপ, আন আকুলা বিগাইরি ইলমিন, যে আমি জানা ছাড়া কোনো ফয়সালা দিয়ে দিব, আমি যেটা জানি না সেটা কি করব। একজন মানুষ অনেক জানতে পারে কিন্তু সব কি জানে, কথা বোঝে নাই। একজন মানুষ কি অনেক জানে কিন্তু সব জানা কি সম্ভব? তো সব জানা যেহেতু সম্ভব না, সব ফয়সালা দেওয়া তো সম্ভব না। হ্যাঁ, তো উনি বলতেছেন আল্লাহ পাক যাদেরকে আকল দান করছেন, যাদেরকে জ্ঞান দান করছেন, তাদের নিকটে এর থেকে আরো বেশি কবিহ, বেশি খারাপ, বেশি নিকৃষ্ট হলো আন আকুলা বিগাইরি ইলমিন, আমি যেই জিনিস জানি না এলেম ছাড়া ওই জিনিসের ফয়সালা দিয়ে দেই। কি বলেন, এটা খারাপ না ভালো? যাদের আকল আছে এটা তাদের নিকটে কঠিন খারাপ। অথবা আমি ফয়সালা দিলাম ঠিকই কিন্তু অগ্রহণযোগ্য ব্যক্তির বর্ণনার দ্বারাই, দলিলের দ্বারাই ফয়সালা দিলাম, আকলবান ব্যক্তিরা কি এটা মেনে নেবে? তাহলে তাদের নিকট এটা খারাপ, এটা নিকৃষ্ট। ভাই বুঝে আসছে উনি কি জবাব দিলেন? উনি জবাব দিলেন আমার সিঁড়ি অনেক উপরের থাকতে পারে কিন্তু যেই মাসালাটার সম্মুখীন আমি হয়েছি এটার শরীয়তের বিধান আমার যদি না জানা থাকে, আন্দাধুন্দা যদি দিয়ে দেয় তাহলে এটা বেআকলি হবে, আকলবান মানুষ এটা মেনে নেবে না। অথবা আমি এটা দিলাম কিন্তু যেই দলিলের ভিত্তিতে দিলাম সেটা অগ্রহণযোগ্য ব্যক্তি থেকে বর্ণিত হয়ে আসছে, এটাও কি করবে না, মেনে নেবে না, এটা মানুষের কাছে আরো বেশি খারাপ। উনি যখন এই জবাব দিলেন ফাসাকাতা, ইয়াহইয়া তখন কি হয়ে গেল, চুপ হয়ে গেল। ফামা আজাবাহু, ওনার প্রশ্নের আর কোনো জবাব দিলেন না। ভাই বুঝে আসছে বিষয়টা? জি চলেন। وبه قال سمعت سفيان يقول أخبروني عن أبي عقيل صاحب بخية أن ابنا لعبد الله بن عمر رضي الله عنهما سألوه عن شيء لم يكن عنده فيه علم فقال له يحيى بن سعيد والله إني لأعزم أن يكون مثلك وأنت ابن إمامي الهدى يعني এখানে আগের হাদিস আর এই হাদিস একটাই, একই বিষয়, একটু পার্থক্য। সেটা হলো ইমামাইল হুদার নিসবাত আগেরটাতে ছিল আবু বকর উমর। কি ছিল? তার মানে মাতার দিক দিয়ে আবু বকর আর পিতার দিক দিয়ে উমর। আর এখানে দুটোটা পিতার দিক দিয়ে আনছেন। ইমামাইল হুদা মানে ইয়ানি উমর ওয়া ইবনে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ ব্যক্তি, ইবনে উমর একজন প্রসিদ্ধ ব্যক্তি শরীয়তের নিকটে, এই জন্য তাদের সন্তান আপনি। তার মানে দুটোটা পিতৃকুলের এনেছেন। এই দুটোটা কিসের আনছেন? পিতৃকুলের। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা নাতির ঘরের ছেলে আর ইবনে উমরের কি নাতি, কথা বুঝে নাই? তাহলে বড় দুইজনের সন্তান না আপনি? আর সব ঠিক আছে, হ্যাঁ চলেন। وبه قال حدثنا عمرو بن علي أبو حفص قال حديث পড়ে যান। يعني عمر ابن عمر يعني عمر وابن عمر رضي الله عنهما تسأل عن أمر ليس عندك فيه علم فقال أعظم من ذلك والله عند الله وعند من عقل عن الله أن أقول بغير علم أو أخبر عن غير ثقة. قال وشهدهما أبو عقيل يحيى بن متوكل حين قال ذلك. وبه قال حدثنا عمرو بن علي أبو حفص قال سمعت يحيى بن سعيد قال سألت سفيان الثوري وشعبة ومالكا وابن عوينة عن الرجل لا يكون ثبتا في الحديث فيأتيني الرجل فيسألني عنه قالوا أخبر عنه أنه ليس بثبت. হযরত ইয়াহইয়া বিন সাঈদ বলেন আমি সুফিয়ান সাউরীকে, মালিক ইবনে উয়াইনাকে, এই দুইজনকে জিজ্ঞাসা করলাম এক ব্যক্তি সম্পর্কে। সে ব্যক্তির নাম এখানে আনে নাই
তো বলতেছে এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম লা ইয়াকুনু সাবতান ফিল হাদিস, যেই ব্যক্তির হাদিস বর্ণনার ক্ষেত্রে সে দৃঢ় ছিল না, এখন একরকম বর্ণনা করতো, একটু পরে আরেক রকম বর্ণনা করতো। কথা বলছে নাই? লাইসা সাবতান ফিল হাদিস মানে কি? লা ইয়াকুনু সাবতান ফিল হাদিস মানে কি? হাদিস বর্ণনার ক্ষেত্রে কি ছিল না? তার দৃঢ়তা ছিল না। ফায়াতির রাজুলু ফায়াসআলুনি আনহু, তো সে মানুষ তার কাছে এসে জিজ্ঞাসা করতো, আর সে আমার কাছে এসে জিজ্ঞাসা করতো। তো এখন এই ব্যক্তি, যে ব্যক্তি আমার কাছে জিজ্ঞাসা করে, মানুষের কাছে আবার ফতোয়া শোনায়, এমন ব্যক্তি সম্পর্কে ওনাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি কি গ্রহণযোগ্য ব্যক্তি নাকি অগ্রহণযোগ্য ব্যক্তি। ক্বালু আখবির আনহু আন্নাহু লাইসা বিসাবতি, তখন ওনারা ফয়সালা দিলেন, সুফিয়ান সাউরি, শোভা, মালিক, ওনারা ফয়সালা দিলেন যে তুমি তাকে শোনাইয়া দাও যে সে হাদিস বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তি না। কথা বুঝে নাই? হাদিস বর্ণনার ক্ষেত্রে সে কি না? গ্রহণযোগ্য ব্যক্তি না। কারণ হাদিস বর্ণনার ক্ষেত্রে দৃঢ়তা থাকা, সব সময় একই হালাতে হাদিস বর্ণনা করা, এটা আবশ্যক। কিন্তু তার ভিতরে এটা নাই, এই গ্রহণযোগ্যতা কি তার ভিতরে নাই। এই চলে। وبه قال حدثنا عبيد الله بن سعيد قال سمعت النضر يقول سئل ابن عون عن حديث أهل لشهر وهو قائم على أسكفة الباب فقال إن شهرا نزكوه وإن شهرا نزكوه قال أبو الحسين মুসলিম এখন কিছু অগ্রহণযোগ্য বর্ণনাকারীদের নাম ধরে ধরে বর্ণনা করতেছেন। হযরতে উবাইদুল্লাহ ইবনে সাঈদ উনি বলেন সামিআতুন নজরা, আমি হযরতে নজর ইবনে শুমাইলকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন সুইলা ইবনে আউন আন হাদিথিন লিশাহরিন, ইবনে আউনকে, ইবনে আউন মানে আব্দুল্লাহ ইবনে আউন, ওনাকে জিজ্ঞাসা করা হলো শাহর ইবনে হাওশাবের বর্ণিত হাদিস সম্পর্কে। কার সম্পর্কে? নামটা মুখস্থ করে রাখেন, শাহর ইবনে হাওশাব, তার বর্ণিত হাদিস সম্পর্কে ইবনে আউনকে জিজ্ঞাসা করা হলো। ওহুয়া কাইমুন আলা উসকুফাতিল বাবি, তিনি তখন, হযরত ইবনে আউন তখন ওনার দরজার চৌকাঠের উপরে দাঁড়ানো ছিলেন। উসকুফাতুল বাব মানে কি? দরজার চৌকাঠ, দরজার চৌকাঠের উপরে দাঁড়ানো ছিলেন। উনি এই প্রশ্নের জবাবে ফাকালা, সেখানে দাঁড়িয়েই বললেন ইন্না শাহরান নাসাকুহু, ইন্না শাহরান নাসাকুহু, শাহর ইবনে হাওশাবকে মানুষেরা বর্ষা নিক্ষেপ করছে, বর্ষা নিক্ষেপ করছে। নাসাকুন মানে কি? কথা বুঝে নাই? শাহর ইবনে হাওশাবকে মানুষেরা কি করছে? বর্ষা নিক্ষেপ করেছে। বর্ষা নিক্ষেপ করার দ্বারা উদ্দেশ্য কি? ক্বালা আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ, আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ বলেন, কে? ইমাম মুসলিম। কে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে নাসাকুহু, নাসাকুহু শাহরাত যে আসছে, এর অর্থ হলো আখাদাতহু আলসিনাতুন নাস, তাকে বর্ষা নিক্ষেপ করা হয়েছে মানে তাকে মানুষের জবানে আক্রমণ করছে। আখাদাতহু আলসিনাতুন নাস, তাকে আক্রমণ করছে কিসে? মানুষের জবানে। তাকাল্লামু ফিহি, সে সম্পর্কে মানুষের শিকায়েত করছে। তার মানে হাদিসের জগতে সে যে সমালোচিত, এই সমালোচিত হওয়ার বর্ষা তার দিকে নিক্ষেপ করছে। কি কি দোষে, কি কি ত্রুটিতে সে সমালোচিত হয়েছে, এইগুলি মানুষ কি করে? আলোচনা করে। তার মানে শাহর ইবনে হাওশাব হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন ত্রুটি যুক্ত ব্যক্তি, তার ত্রুটির কথা মানুষে বর্ণনা করে বলেই তাকে তীর মারা হয়েছে, বর্ষা মারা হয়েছে। তার মানে কি? তার ত্রুটিগুলিকে বর্ণনা করে তাকে ঘায়েল করা হয়েছে। হাদিস বর্ণনার ক্ষেত্রে সে যোগ্য ব্যক্তি না। চলেন। وبه قال حدثني حجاج بن الشاعر قال
حدثنا شبابة قال شعبة وقد لقيت شهرا فلم أعتد به হ্যাঁ, শাহর ইবনে হাওশাব গ্রহণযোগ্য ব্যক্তি কি গ্রহণযোগ্য ব্যক্তি না, এজন্য হযরত ইমাম শুবা বড় মুহাদ্দিস উনি গেলেন তার মজমাতে। কার মজমাতে? কথা বলছে নাই, কার? শাহর ইবনে হাওশাবের মজমাতে। কার মজমাতে? شهر بن উনি বলেন লাকিতু শাহরান, আমি শাহর ইবনে হাওশাবের সাথে সাক্ষাৎ করলাম, হাদিস নিয়ে আলোচনা করলাম। ফালাম আ'তাদ্দা বিহি, আমি তাকে হাদিসের বর্ণনাকারী হিসেবে গ্রহণযোগ্য পাইলাম না। আ'তাদ্দা মানে কি গণনা করে না? তার মানে মুহাদ্দিস হিসেবে যাদেরকে গণনা করা যায়, যাদের সনদগুলি গ্রহণ করা যায়, শাহর ইবনে হাওশাবকে আমি ওই মাপকাঠিতে পাই নাই। চলেন। وبه قال حدثني محمد بن عبد الله بن كوزاد من أهل مرو قال أخبرني علي بن حسين بن واقد قال قال عبد الله بن المبارك قلت لسفيان الثوري إن عباد بن كثير من আরেকজন হলো পুরোটি যুক্ত রাবি, আরেকজন হলো আব্বাদ ইবনে কাসির। কে? عباد بن كثير এমনি বুজুর্গ মানুষ ছিলেন, আমলদার ছিলেন। ভাই বুঝে আসছে বিষয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কে বলেন? عبد الله بن المبارك কুলতু লিসুফিয়ান আস-সাউরি, আমি হযরত সুফিয়ান সাউরিকে জিজ্ঞাসা করলাম, ইন্না আব্বাদ ইবনে কাসির মান তারিফু হালাহু, আব্বাদ ইবনে কাসির কেমন ব্যক্তি এটা তো তার অবস্থা আপনি জানেন। তার মানে সে বুজুর্গ মানুষ, নরম মানুষ, সে আমল আখলাকে খুব ভালো। কিন্তু সমস্যা হলো ইদা হাদ্দাসা যা আবি আমরি নাজিমিন, তিনি যখন হাদিস বর্ণনা করেন মারাত্মক মারাত্মক ভুল করেন। এই আগে বলছি বুজুর্গই এক জিনিস। ওই যে কালকে রাতে গেছে না যে মদিনাতে 100 জন পাইছি, কতজন? 100 কিন্তু 100 জন মুহাদ্দিস পাওয়া সত্ত্বেও হাদিস বর্ণনার ক্ষেত্রে একজনকেও সহি পাইনি, অথচ সকলে কেসব মুক্ত ছিল। কি মুক্ত ছিল? তো এখানে ওরকম আব্বাদ ইবনে কাসির মান তারিফু হালাহু, তার কি অবস্থা এটা তো আপনি জানেন। অর্থাৎ সে একজন বুজুর্গ মানুষ, সে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। কিন্তু সমস্যা হলো ইদা হাদ্দাসা যা আবি আমরি নাজিমিন, যখন সে হাদিস বর্ণনা করে তখন কি করে? মারাত্মক মারাত্মক ভুল করে। একজন ভালো মানুষ সম্পর্কে কিছু বলতে গেলে তার পিছনে মজবুত একটা দলিল থাকতে হয় না? কথা বলছে নাই? এখন যে কোনো আব্বাদ ইবনে কাসিরকে মানুষ বুজুর্গ মানুষ হিসেবে চেনে, তার হাদিস গ্রহণ করা যাবে না, এটা বলতে হলে পিছনে বড় একটা দলিল থাকতে হবে না? তো এখন এই দলিল হিসেবে উনি সুফিয়ান সাউরিকে জিজ্ঞাসা করলেন যে উনি যে এই হাদিস বর্ণনা করতে গেলে মারাত্মক মারাত্মক ভুল করে, আপনি তো এই যুগের একজন বড় ব্যক্তি, আপনার মতামত কি? ফাতারা মানে আফাতারা আন আকুলা লিন-নাস লা তাখুযু আনহু, আপনার মতামত কি? আমি কি মানুষের মাঝে এটা বলতে পারি যে আব্বাদ তো এমনি ভালো মানুষ কিন্তু সে হাদিস বর্ণনার যোগ্য না, তার থেকে তোমরা হাদিস শোনো না, এই কথাটাকে আমি বলতে পারি? মশওয়ারা জিজ্ঞাসা করছেন কাকে? সুফিয়ান সাউরিকে। ওই মশওয়ারা জিজ্ঞাসা করছেন কাকে? কে জিজ্ঞাসা করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করছেন। ভাই বুঝে আসছে বিষয়টা? ক্বালা সুফিয়ানু বালা, সুফিয়ান সাউরি বলে দিলেন যে হ্যাঁ, হাদিসের বিষয়টা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগতভাবে সে আমল করে ভালো, তার নাজাতের জন্য এটা ভালো, কিন্তু সে না বুঝে ভুলভাল হাদিস বর্ণনা করবে, এটার দ্বারাই তো জাতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ দিনের থেকে কি হবে? সরে যাবে। এজন্য এই বিষয়টা মানুষদেরকে জানানো আবশ্যক, এটা তুমি জানাইতে পারো। আলা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ফাকুনতু ইযা কুনতু ফি মাজলিসিন যুকিরা ফীহি আব্বাদ, এরপরে আমি যে কোনো মজলিসে আব্বাদ ইবনে কাসিরের আলোচনা করতাম, আসনাইতু আলাইহি ফি দীনিহি, আমি তার দ্বীনদারির প্রশংসা আগে করে নিতাম। হ্যাঁ, তাহাজ্জুদ গুজার, নফল ইবাদত বন্দেগী করে, সুন্নাতের খেলাফ কোনো আমল করে না, ভালোভাবে চলে।
তার আলোচনা আসলে আগে কি করতাম, তার প্রশংসা করে নিতাম তিনি। তার এই গুণ গরিমাগুলি বর্ণনা করে নিতাম। ওয়াকুলু, এরপরে আমি বলতাম লা তাখুদু আনহু, আমলদার হিসেবে তো সে আমলি মানুষ, করে সন্দেহ নাই, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রটা ভিন্ন। সিকা হতে হয়, আদালত থাকতে হয়, জব্দ থাকতে হয়। ভাই বুঝে আসছে বিষয়টা? এই ব্যাপারে উনি দুর্বল। লা তাখুদু আনহু, ওনার থেকে তোমরা কোনো হাদিস গ্রহণ করো না। ভাই বুঝে আসছে বিষয়টা? তাহলে ওনারা কত ইনসাফের সাথে কাজ করছেন, কাউকে ছোট করেন নাই। আমলের দিক দিয়ে সে উঁচু, তার উঁচুর বর্ণনা করছেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে যা প্রয়োজন সেটা নাই, এটাও কি করছেন, বর্ণনা করে মানুষদেরকে সতর্ক করছেন যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। জি চলেন। وبه قال حدثنا محمد قال حدثنا عبد الله بن عثمان قال أبي قال عبد الله بن المبارك انتهيت إلى شعبة فقال هذا ওনারা عباد بن একজনের كثير। কাছ থেকে তাহকিক করে শেষ করেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম তাহকিক করলেন সুফিয়ান সাউরীর কাছ থেকে। কার থেকে? এখানে দেখেন কি বলে, ক্বালা আব্দুল্লাহ ইবনে মুবারক ইনতাহাইতু ইলা শুবা, আমি ইমাম শুবার কাছে পৌঁছলাম। কার কাছে? ওনাকে জিজ্ঞাসা করলাম আব্বাদ ইবনে কাসির সম্পর্কে। কার সম্পর্কে? عباد بن كثير। ফাকালা, শুবা তখন বললেন হাদা আব্বাদ ইবনে কাসির ফাহজারু, এই আব্বাদ ইবনে কাসির হাদিসের জগতে পরিত্যাজ্য, তার থেকে হাদিস গ্রহণ করো না। ফাহজারু, হাদিসের ব্যাপারে তাকে কি করো, ছেড়ে দাও, তার থেকে হাদিস গ্রহণ করো না। তো ওনারা তাফতিশ করে ওনারা হলো এই ফয়সালা দিয়েছেন যে হাদিস বর্ণনার ক্ষেত্রে সে একজন দুর্বল বর্ণনাকারী। চলেন। وبه قال حدثني الفضل بن سعد قال سألت معلم الرازي عن محمد بن سعيد الذي روى عنه عباد بن كثير فأخبرني عن عيسى بن يونس قال كنت على بابه وسفيان عنده فلما خرج سألته عنه فأخبرني أنه كذاب। এই যে মোহাম্মদ ইবনে সাঈদ, উনি ছিলেন আব্বাদ ইবনে কাসিরের ছাত্র। মোহাম্মদ ইবনে সাঈদ কে ছিলেন? আব্বাদ ইবনে কাসিরের ছাত্র ছিলেন। তো ফাখবারুনি আন ঈসা ইবনে ইউনুস ক্বালা, আমাকে হাদিস শোনাইছেন ঈসা ইবনে ইউনুস, সে বলেন কুনতু আলা বাবিহি, আমি একবার মোহাম্মদ ইবনে সাঈদের দরজায় দাঁড়ানো ছিলাম। ওয়া সুফিয়ান ইনদাহু, সুফিয়ান সাউরী তার কাছে ছিলেন। ফালাম্মা খারাজা, হযরতে সুফিয়ান সাউরী যখন বের হলেন, সাআলতু আনহু, আমি তখন মোহাম্মদ ইবনে সাঈদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কার সম্পর্কে? মোহাম্মদ ইবনে সাঈদ কার ছাত্র? আব্বাদ ইবনে কাসিরের ছাত্র। এই মোহাম্মদ ইবনে সাঈদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাখবারানি, আমাকে তখন হযরতে সুফিয়ান সাউরী বললেন আন্নাহু কাযযাবুন, সে একজন মিথ্যাবাদী বর্ণনাকারী। সে কি? মিথ্যাবাদী বর্ণনা। কারণ যে উস্তাদের কাছ থেকে শিখছে তার কাছ থেকে সহিটা শিখে নাই, এখন ওইটাই বর্ণনা করে, সংশোধন নাই। কাছাকাছি সে একজন কি? মিথ্যাবাদী বর্ণনাকারী। জি চলেন। وبه قال حدثني محمد بن أبي عتاب قال أخبرني عفان عن محمد بن يحيى بن سعيد القتان عن أبيه قال لم نر الصالحين في شيء أكذب منهم في الحديث. قال ابن أبي عتاب فلقيت أنا ومحمد بن يحيى بن سعيد القتان فسألته عنه فقال عن أبيه لم تر أهل الخير في شيء أكذب منهم في الحديث. মোহাম্মদ ইবনে সাঈদ, আগে যেটা মোহাম্মদ ইবনে ইয়াহইয়া আগে যার riwayat গেল, তার ব্যাপারে বলছে লাম তারা আহলুল খায়রি ফি শাইইন, তার ভিতরে কল্যাণের কোনো কিছু নাই। তার ভিতরে কি? কল্যাণের কোনো কিছু নাই, তার মানে হাদিস শাস্ত্রের কল্যাণ। আকযাবু মিনহুম ফিল হাদিস, সে কি ছিল? হাদিস শাস্ত্রের ব্যাপারে সে মিথ্যাবাদীদের একজন ছিল। হাদিস শাস্ত্রের ব্যাপারে কি ছিল? সে ছিল মিথ্যাবাদী। ক্বালা মুসলিমুন, ইমাম মুসলিম বলেন ইয়াকুলু, ইমাম মুসলিম বলেন ইয়াজরিল কাযিবা আলা লিসানিহি ওয়ালা ইয়াতাআম্মাদুনাল কাযিবা। ইমাম মুসলিম বলেন যে এই ব্যক্তি ইচ্ছা করে মিথ্যা বলতো না। কি করতো না? ইচ্ছা করে মিথ্যা বলতো না, বরং মিথ্যাটা তার জবান দিয়ে বের হয়ে যাইতো। কি হয়ে যাইতো? তার মানে জেনে শুনে সে মিথ্যা বলতো না,
শুনছে বর্ণনা আসছে মিথ্যা, এখন এইটাই বর্ণনা করে, তাহলে মিথ্যা বর্ণনাটা হয়ে যাইতেছে না? হ্যাঁ, ইমাম মুসলিম বোঝাইতেছেন যে সে নিজে জাল করে নাই, নিজে হাদিসের ভিতরে ত্রুটি আনে নাই, বরং যারা ত্রুটি আনছে তাদের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করছে। এখন শিক্ষা গ্রহণ করার পরে তো অনিচ্ছাই ওইটাই বের হয়। ভাই বুঝে আসছে? এই জন্য ইচ্ছাকৃত মিথ্যাবাদী বলেন নাই। যে চলেন। قال مسلم يقول الكذب على لسانهم ولا يتعمدون الكذب. এটাই তো বললাম, চলেন। وبه قال حدثني الفضل بن سهل قال حدثنا يزيد بن هارون قال أخبرني خليفة بن موسى قال دخلت على غالب بن عبيد الله فيجعل يملي علي. আরেকজন সমালোচিত বর্ণনাকারী গালিব ইবনে উবাইদিল্লাহ। এই বুঝতে হবে এটা কাদেরটা চলতেছে, যাদের রিওয়ায়াত গ্রহণ করা যাবে না তাদের আলোচনা চলতেছে না। আরেকজন গালিব ইবনে উবাইদিল্লাহ কে? খলিফাতু ইবনে মুসা বলেন দাখালতু আলা গালিব ইবনে উবাইদিল্লাহ, আমি হাদিস শিখার জন্য গালিব ইবনে উবাইদুল্লাহর মজমাতে গেলাম। ফাজাআলা ইউমলি আলাইয়া, তিনি আমাকে হাদিস লেখাইতেছিলেন। হাদ্দাসানি মাকহুলুন হাদ্দাসানি মাকহুলুন হাদ্দাসানি মাকহুলুন। কার থেকে? কার থেকে আমাকে হাদিস বর্ণনা করেছেন? মাকহুল। মাকহুল কে? এই মাকহুলের থেকে যা শিখছেন আমাকে ওই দিন এগুলি শিখাইতেছিলেন, আমাকে লেখাইতেছিলেন, আমি লিখতেছিলাম। এই ভালো করে বুঝেন। ফাআখাযাহুল বাউলু ফাকামা, ইতিমধ্যে ওনার প্রস্রাবের চাপ হয়েছে। ফাকামা, উঠে কোথায় গেছেন? এসেন্ডায় চলে গেছেন। খাতা তো খোলা আছে, সে যুগের কিতাব তো খাতা, লেখা খাতা, তাই না? বানাজারতু ফিল কুররাসাতি, হুজুর চলে গেছে, তা আমি একটু মিলাই দেখতে গেছি যে আমি যা লিখলাম আর ওইখানে যা লেখা আছে মিল আছে কিনা, ভুল লিখলাম। আমি যখন ওনার লেখার ভিতরে নজর দিলাম, দেখি আমাকে যে হাদিস হাদ্দাসানি মাকহুলুন বলে লেখাইছেন, ফাইদা ফিহা হাদ্দাসানি আবানুন। হ্যাঁ, হাদ্দাসানি আবানুন আন আনাসিন ওয়া আবানুন আন ফুলানিন। উনি তো মাকহুলের কাছ থেকে যে হাদিস শুনছেন এটা লেখাইতেছিলেন। এখন আমাকে যা লেখাইছেন আমি দেখি এর ভিতরে কোন কোনটা হাদ্দাসানি আবানুন আন আনাসিন, আমাকে হাদিস বর্ণনা করছেন আবান, সে শুনছেন আনাস থেকে। আবার ওয়াহাদ্দাসানি আবান আন ফুলানিন, আমাকে আবার হাদিস বর্ণনা করছেন, সে শুনছেন অন্য কারোর থেকে। কি বোঝা গেল? অনেক উস্তাদকে বাদ দিয়ে উনি মাকহুলে চলে গেছেন। কোথায় চলে গেছেন? ইরসাল করছেন না? কথা বলছে না, ইরসাল করছে কিনা? ফাতারাকতুহু, আমি ওনার থেকে হাদিস শিখা বন্ধ করে দিলাম, আর লেখি না। ফাকুতু, ওনার মজমা ছেড়ে চলে আসলাম। ওনার মজমা ছেড়ে কি করলাম? চলে আসলাম। তাহলে সে হাদিস বর্ণনা করার অযোগ্য হইল, তাই না? ওয়াসামিতুল হাসান ইবনে আলী আল হুলওয়ানি ইয়াকুলু, আমি হযরত হাসান ইবনে আলী হুলওয়ানি থেকে শুনেছি তিনি বলেন, রাআইতু ফি কিতাবে আফফান হাদিস হিশাম বিন আবিল মিকদাম, আমি আফফানের লিখিত হাদিস দেখলাম। কার হাদিস? সে লিখছে হিসাবের থেকে, সে লিখছে আবিল মিকদাম থেকে। হাদিস আমর ইবনে হাদিস উমর ইবনে আব্দুল আজিজ, হাদিস উমর ইবনে আব্দুল আজিজ, এই হাদিসটা আসছে কার থেকে? উমর ইবনে আব্দুল আজিজ থেকে। قال হিশাম হাদাথানি রাজুলুন, হিশাম বলে আমার কাছে এমন এক ব্যক্তি বর্ণনা করছে, ইউকালু লাহু ইয়াহইয়া ইবনে ফুলান, তাকে কি বলে? কি বলে ডাকা হয়? আর মুহাম্মদ ইবনে কাব, তিনি বর্ণনা করছেন কার থেকে? মুহাম্মদ ইবনে কাব থেকে। কুলতু লি আফফান, আমি আফফানকে জিজ্ঞাসা করলাম। কার সম্পর্কে? উপরে বর্ণিত এই সমস্ত বর্ণনাকারী সম্পর্কে। আমি এ পর্যন্ত যাদের থেকে বর্ণনাগুলি পাইলাম তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম আফফানকে। কাকে? ইন্নাহুম ইয়াকুলুনা, যে এই বর্ণনাকারীগণ বলেন,
হিশাম সামিআহু মিন মুহাম্মদ ইবনে কাব, হিশাম হাদিস শিখছেন মুহাম্মদ ইবনে কাব থেকে। ওই যে ক্বালা হিশাম হাদাসানি রাজুল বলছেন, ওখানে কিন্তু নাম বলেন নাই হিশাম। হিশাম কি করেন নাই? নাম বলেন নাই। তো আমি যখন আফফানকে জিজ্ঞাসা করলাম যে এই মানুষগুলি বলে যে হিশাম হাদিস শুনেছে মুহাম্মদ ইবনে কাবের থেকে, কথা বুঝে নাই? কাব থেকে। হিশাম কিন্তু হাদাসানি রাজুলুন বলছে, সে কিন্তু নাম বলে নাই। কিন্তু পরবর্তী যারা তারা বলতেছে যে হিশাম শিখছে হাদিস খানা কার থেকে? মুহাম্মদ ইবনে কাবের থেকে। আমি যখন আফফানকে এটা জিজ্ঞাসা করলাম যে এই যে বর্ণনাটা যে হিশাম মুহাম্মদ ইবনে কাবের থেকে শিখেছে, আপনার মত কি, এটা কি সঠিক না বেঠিক? ফকালার ফাইলকে আফফান, ফকালার ফাইলকে আফফান তখন জবাব দিল, ইন্নামা উবতুলিয়া কি মিন কিবালি হাদাল হাদিস, ইন্নামা উবতুলিয়া মিন কিবালি হাদাল হাদিস। বলতেছে এই হাদিসের কারণেই পূর্বেই সে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। কে? হিশাম। কথা বুঝে নাই? কে? এই হাদিসের কারণেই সে কি হয়েছিল? পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তার মানে তোপের মুখে পড়েছিল মুহাদ্দিসিনে কিরামগণের। ইয়াকুলু, তিনি বলতেন, হাদাসানি ইয়াহইয়া আন মুহাম্মাদিন, আমাকে হাদিস বর্ণনা করছেন ইয়াহইয়া। কার থেকে? তার মানে হিসাবের উস্তাদকে, ইয়াহইয়ার উস্তাদকে। সুম্মা দাআ বা'দাহু, পরবর্তীতে সে আবার দাবি করে আন্নাহু সামিআহু মিন মুহাম্মাদিন, সে কার কাছ থেকে শুনছে? তাহলে সমালোচিত হইল না? বলে এটা নিয়েই সে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তার মানে মুহাদ্দিসিনে কিরামগণের নিকটে তোপের সম্মুখীন হয়েছিল, তোপের মুখে পড়েছিল সে। অর্থাৎ এরা হলো ইরসালকারী। কখনো কখনো নিজের উস্তাদকে বাদ দিয়া, তার উস্তাদকে বাদ দিয়া উপরের থেকে বর্ণনা করছে, অথবা একজনকে বাদ দিয়ে উপরের থেকে বর্ণনা করছে। এরা হাদিস বর্ণনার ক্ষেত্রে সমালোচিত। জি চলেন। وبه قال حدثني محمد بن عبد الله بن أهزاز قال سمعت عبد الله بن عثمان بن جبلة قال يقول قلت لعبد الله بن المبارك من هذا الرجل الذي رأيت عنه حديث عبد الله بن عمرو رضي الله عنه আব্দুল্লাহ ইবনে আমর, আরেকজনকে উসমান ইবনে জাবালা বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলাম। কাকে? কাকে? মিন হাদার রাজুল আল্লাযী রুবিয়াত আনহু হাদিস আব্দুল্লাহ ইবনে আমর, যার থেকে আব্দুল্লাহ ইবনে আমর হাদিস বর্ণনা করেন সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যিনি তার হাদিসের একটা জুজ হলো ইয়াউমুল ফিতরি ইয়াউমুল জাওয়াইজ, যে ঈদুল ফিতরের দিন হলো প্রতিদান পাওয়ার দিন। ঈদুল ফিতরের দিন, এটা কি পাওয়ার দিন? প্রতিদান পাওয়ার দিন। এই শিরোনামের যে হাদিসখানা আব্দুল্লাহ ইবনে আমরের থেকে বর্ণিত হয়ে আসছে, এই হাদিসখানার সিহহাতের ব্যাপারে আপনার মতামত কি? ঠিক আছে? কাকে জিজ্ঞাসা করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারককে। কাকে জিজ্ঞাসা করছেন? ক্বালা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সুলাইমান ইবনুল হাজ্জাজ উনজুর মাযা ওয়াযাতু ফি ইয়াদিকা মিনহু আনজুরু। এই হাদিসের মূল বর্ণনাকারী হলো সুলাইমান ইবনে হাজ্জাজ। মূল বর্ণনাকারী কে? মূল বর্ণনাকারী কে? সুলাইমান ইবনে হাজ্জাজ। তো সুলাইমান ইবনে হাজ্জাজকে আমি বলছি উনজুর মাযা ওয়াযাতু ফি ইয়াদিকা মিনহু, তোমার হাতের ভিতরে কিসের অংশ আছে এটা তুমি একটু চিন্তা করে বলো। তার মানে হলো যে তুমি যে হাদিসখানা বর্ণনা করতেছো, এই হাদিসের সনদটা ঠিক আছে কিনা
তোমার হাতে আছে মানে তোমার সংগ্রহে আছে। হাতে মানে হাতের পুষ্টির ভিতরে এরকম না। তোমার হাতে মানে কি তোমার সংগ্রহে যে হাদিসখানা আছে, হাদিসখানা অর্থের দিক দিয়ে সহি, কারণ যারা রোজা রাখে ঠিক মতো তাদের ব্যাপারে হাদিস আসছে যে ঈদ উল ফিতরের দিন হলো প্রতিদান পাওয়ার দিন। বাকি তোমার কাছে এই হাদিসের যে সনদটা আছে, এই সনদটার প্রতি লক্ষ্য করো, সনদটা সহি কিনা। হাদিস তো ঠিক আছে অর্থ হিসেবে, হাদিস ঠিক না, কিন্তু হাদিসটা তার সনদ হিসেবে ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করো। قال ابن قهزاز, ইবনে কুহজাজ বলেন وسمعت وهاب بن سمعة يذكر عن سفيان بن عبد الملك, আমি হযরতে ওয়াহাব ইবনে সামাআকে আলোচনা করতে শুনেছি। আলোচনাটা ছিল সুফিয়ান ইবনে আব্দুল মালিক সম্পর্কে। কার সম্পর্কে? সুফিয়ান ইবনে আব্দুল মালিক সম্পর্কে। এই আলোচনাটা আমি যখন পেশ করলাম, ক্বালা আব্দুল্লাহ ইয়ানি ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন রাআইতু রাওহা ইবনে গুতাইফ, রাআইতু রাওহা ইবনে গুতাইফকে আমি দেখেছি, যিনি সাহিবুদ দাম কদরুদ দিরহাম, যিনি এ কথার কায়েল ছিলেন যে এক দিরহাম পরিমাণ রক্ত যদি কাপড়ে বা শরীরে লেগে যায় তাহলে মাফ। কথা বোঝায়? ফিকার কিতাব মাসালা পড়ছেন না আপনারা? তো উনি এ কথার কায়েল ছিলেন এক দিরহাম পরিমাণ রক্ত দম এটা যদি কোনো কিছুতে লাগানো থাকে তাহলে সেটা পবিত্র, সেটা ধুইতে হবে না। হ্যাঁ, ওয়াজালাস্তু ইলাইহি মাজলিসান, একবার আমি ওনার মজলিসে বসলাম। ফাজালাস্তু আস্তাহজি মিন আসহাবি, আমি ওনার মজলিসে বসছি বটে, কিন্তু আমি আমার ছাত্ররা দেখে ফেলে কিনা আস্তাহজি, এটা লজ্জা বোধ করতেছিলাম। কেন? কথা বোঝে নাই কেন? আপনি যদি একটা মানসম্মত উস্তাদ হন, কথা বোঝে নাই, আর এই 2 নম্বরের স্টেডিয়ামে যদি ঢুকতে যান কি করতে? খেলাধুলা দেখতে। দুনিয়া বিটা বললাম, দিন একটা পরে থাকুক, তো আপনার চোখ লজ্জা থাকবে না যে আমার কোনো ছাত্ররা এখানে আছে কি নাই? কথা বোঝে নাই, থাকবে কিনা? হ্যাঁ, তো উনি তো একজন গ্রহণযোগ্য ইমাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। তো উনি লজ্জাবোধ করতেছিলেন, উনি তো গেছিলেন পরীক্ষা করতে, কি করতে? তারপরে লজ্জাবোধ করতেছিলেন যে আমার কোন ছাত্ররা আইয়ারাউনি জালিসান মাআহু, ওনার মজমাতে আমাকে দেখে কিনা। যদি দেখে তাহলে তো বুঝবে যে আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক এই সমালোচিত বর্ণনাকারীর ছাত্র, কাছে কাছে ওনার থেকে হাদিস নেওয়া যাবে। কি বলেন, এই ধারণা আসবে কিনা? কুরহা হাদিসু, তার হাদিস অপছন্দনীয় হওয়ার কারণে এই লজ্জাবোধটা আমার হচ্ছিল যে আমার কোন ছাত্র দেখে ফেলে কি। তাই বুঝে আসছে বিষয়টা? আচ্ছা, সুবহানাল্লাহ।